দীর্ঘদিন ধরেই কুয়েত পরিকল্পনা করছিল তাদের পর্যটন খাতকে আরও খোলাখুলি করার। আগে শুধু নির্দিষ্ট কিছু দেশের নাগরিকরাই পেত কুয়েত ভ্রমণের সুযোগ, বিশেষ করে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এবার সেই সীমাবদ্ধতা ভেঙে নতুন এক সুযোগ খুলে দিল কুয়েত। 1981 সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন মোট 6টি দেশ নিয়ে গঠিত হয় গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। আর নতুন নিয়মে জিসিসি অঞ্চলের যে কোনো দেশে 6 মাস বা তার বেশি বৈধ রেসিডেন্স পারমিট থাকা বিদেশিরা কুয়েতে পৌঁছেই সরাসরি এয়ারপোর্ট বা স্থলবন্দর থেকে পাবেন পর্যটন ভিসা। প্রবাসীরা বলছেন এখন কুয়েত যাওয়া অনেক সহজ হবে, যা ব্যবসা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়কেও নতুন দিক দেবে। সম্প্রতি কুয়েতে পোর্ট ভিসা চালু করার ফলে আমাদের যেসব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা ইচ্ছা করলে আমাদের সাথে এসে দেখা করতে পারবে। আপনার 6 মাসের আকামা থাকলে যে কোন টাইমে কুয়েতে ঢুকতে পারবো, তাদের জন্য ভিসা ফ্রি। বিশেষজ্ঞরা মনে করছেন এটা কুয়েতের পর্যটন খাতে বড় এক মাইল ফলক। আতিথেয়তা, হোটেল, পরিবহন ও বিনোদন শিল্পে এর ইতিবাচক প্রভাব পড়বে। কুয়েত সরকার বেশ কয়েক বছর ধরে পর্যটন বৈচিত্র্যকরণে কাজ করছে, আর এই নতুন ভিসা নীতি সেই প্রচেষ্টার অংশ। মধ্যপ্রাচ্যের জিসিসি অঞ্চলের জন্য এই খোলা দরজা নীতি শুধু কুয়েতের আন্তর্জাতিক ভাবমূর্তিকেই নয়, আঞ্চলিক অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে বলে মনে করেন বিশ্লেষকরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।